ভগবান, এই ৮ সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে ওঠে। রানীমা, সই, তুই কখন এলি? কেমন করে এখানে এলি? আস্তে আস্তে। এখন থেকে আমি আর তোর সই নই। কেন? কত ফন্দি ফিকির করি ৬ রানীর কাছে ৬টি মালা বিক্রি করার আছে না, এই রাজবাড়িতে ঢুকে পড়েছি। জানিস, ৬ রানী মিলে আমাকে এই বাগানে মালিনীর চাকরি দিয়ে দিয়েছে। কিন্তু তোর এই চাকরির কি দরকার ছিল? তোকে ছেড়ে আমার একদম থাকতে ভালো লাগে না। সত্যি? জানিস, তোর কাছে কাছে থাকবার জন্য এই ব্যবস্থা ভগবান মিলিয়ে দিয়েছেন। কিন্তু সাবধান, কেউ জানো তোর আর আমার বন্ধুত্বের কথা জানতে না পারে, তাহলে কিন্তু তোর ক্ষতি হতে পারে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে। বিজয়পুরের রাজকন্যার এই ৭ সকালে কোথায় যাওয়া হয়েছিল? মহারাজের সোহাগে তো একেবারে টইটুম্বুর। যখন টের পাবে যে মহারাজ আটকুরে, তখন দেখবো সোহাগ কোথায় থাকে। অমন করে বলো না বড় রানী, তিনি শুনলে কষ্ট পাবেন। আহারে, সোহাগে সোহাগিনী, আল্লাতে ঝঙ্কা তো। পেটে সন্তান ধর না, তবেই না বুঝবো। কি ব্যাপার, এত খুশি, এত সাজ, এতটা কি জানতে পারি? একটা সুখবর দেব বলে। সুখবর? বলো কি সেই সুখবর? বলবো না, বুঝে নিন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো ছোট রানী, বলো কি সেই সুখবর? আমি আমি বলো। আমি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। তুমি মা হতে চলেছো? আমি সন্তানের পিতা হব? আমি আট করে, আমি অপয়া, এই অপবাদ ঘুচবে, রাজ্যময় আনন্দের ফোয়ারা বইবে, প্রজারা আমাকে ভালোবাসবে। বলো রানী, বলো, আবার বলো, তুমি মা হবে, আমি পিতা হব। বলো বলো। সবই ভগবানের ইচ্ছা। ভগবান, এতদিন পর স্বপ্নে দেখা সাধুর নির্দেশ সফল হবে। আমার রাজ্য ফুলে ফলে ভরে উঠবে, প্রজাদের মুখে হাসি ফুটবে। আজ আজ যে আমার কি আনন্দ! বলো ছোট রানী, বলো, এমন খুশির দিনে কি তুমি চাও? আপনার এই আনন্দই যে আমার চরম চাওয়া, পরম পাওয়া মহারাজ। ছোট রানী, মহারাজ,